গরমের সময় কাঁচা আম দিয়ে আমরা বিভিন্ন রকম রেসিপি তৈরি করে থাকি। আর কাঁচা আমের আচার তো বানিয়েই থাকি, বেশি করে বানিয়ে সারা বছরের জন্য স্টোরও করে থাকি। তাই আজ আমি আপনাদের সঙ্গে দুটি ভিন্ন স্বাদের আমের আচারের রেসিপি শেয়ার করে নেব। এই কাঁচা আমের আচার দুটি অত্যন্ত সহজ, অত্যন্ত টেস্টি। তাই চলুন দেখে নিই আমি কিভাবে এই আচার দুটি তৈরি করি। আমের আচার তৈরি করার জন্য 1.5 কেজি কাঁচা আম নিয়ে আম পরিষ্কার করে ধুয়ে খোসা সমেত ছোট টুকরো করে কেটে নেব। দেখুন আমি কিভাবে আমগুলো কেটে নিচ্ছি। সমস্ত আম কেটে নিয়ে একটি বাটির মধ্যে তুলে রাখবো। আর তারপর একটি ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য একটি ফ্রাইং প্যানে দিয়ে দেব 7 থেকে 8টা শুকনো লঙ্কা, মেথি 2 চামচ, 2 চামচ কালো সর্ষে আর 2 চামচ রাই সর্ষে বা সাদা সর্ষে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে সমস্ত গোটা মশলা ড্রাই রোস্ট করে নেব। মশলা ড্রাই রোস্ট করা হয়ে গেলে মশলা ঠান্ডা করার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে শুকনো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নেব। তারপর মিক্সির জারের মধ্যে দিয়ে মিহি করে গুঁড়ো করে নেব। তারপর ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া মশলা কেটে নেওয়া আমের উপর দিয়ে দেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন, 2 টিস্পুন দিয়ে দেব কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এরপর আমের আচারের মধ্যে দিয়ে দেব ফোড়ন। তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ সর্ষের তেল, 20 থেকে 25 কোয়া রসুন। রসুন দেওয়ার সাথে সাথেই দিয়ে দেব 2 টিস্পুন হিং। রসুন আর হিং তেলের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। রসুন আর হিং তেলের সাথে নাড়াচাড়া করার পর দিয়ে দেব ফ্রেশ কারি পাতা। কারি পাতা রসুন আর তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে ভেজে নেব। তারপর ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে তারপর মশলা মেশানো কাঁচা আমের মধ্যে ফোড়ন ঢেলে দেব। তারপর সমস্ত উপকরণ কাঁচা আমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলা আর ফোড়ন আমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব চিনি। এই আমের আচারের মধ্যে আমি 4 চামচ চিনি ব্যবহার করলাম, কারণ এই আচারটা সাউথ ইন্ডিয়ান স্টাইলের আচার, তাই সেখানে তো সবসময় টক টক খাওয়া হয়। আপনারা চাইলে আরও বেশি পরিমাণে চিনি দিয়ে মিষ্টি মিষ্টি আমের আচারও তৈরি করতে পারেন। এই রকম আমের আচার বানিয়ে আপনারা রোদে না দিয়ে কাঁচের বয়ামের মধ্যে ফ্রিজে রেখে বহুদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। আর এই আমের আচার ভাত, রুটি, পরোটা, মুড়ি দিয়ে খেতে অসম্ভব টেস্টি লাগে। এই সাউথ ইন্ডিয়ান স্টাইলের আমের আচারের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো তৈরি করে নিন। এরপর আরেকটি আমের আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তাহলে চলুন দেখে নিই আরেকটি আমের আচার আমি কিভাবে তৈরি করি। দ্বিতীয় আমের আচারটি তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম কাঁচা আম নিয়ে পরিষ্কার করে ধুয়ে ছোট পিস করে কেটে নিয়েছি। কেটে নেওয়া আমের মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো 2 চামচ, পরিমাণ মতো নুন, 2 টিস্পুন দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর 2 টিস্পুন দিয়ে দেবো বিট নুন। এই আমের আচার একটু মিষ্টি বানাবো, তার জন্য দিয়ে দিলাম 1 বাটি চিনি। এই আমের আচারের মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা, তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম
2 চামচ মৌরি, 1 চামচ পাঁচ ফোড়ন আর 4টে শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে সমস্ত গোটা মশলা ড্রাই রোস্ট করে নেব। মশলা ড্রাই রোস্ট করার সময় দিয়ে দেবো 1 চামচ জিরে, ভাজা মশলা ড্রাই রোস্ট করা হয়ে গেলে ঠান্ডা করে মিক্সি জারের মধ্যে দিয়ে মিহি করে গুঁড়ো করে নেব। ভাজা মশলা গুঁড়ো করে নিয়ে আগে থেকে যে 500 গ্রাম আমের মধ্যে নুন, হলুদ, চিনি দিয়ে রেখেছিলাম তার মধ্যে 2 চামচ এই ভাজা মশলা মিশিয়ে দেব। তারপর সমস্ত মশলা আমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলা ভালো করে মেশানো হয়ে গেলে একটি ফোড়ন তৈরি করে নেব। তার জন্য ফ্রাইং প্যানে 2টো শুকনো লঙ্কা, 2 টিস্পুন পাঁচ ফোড়ন আর 4 থেকে 5 চামচ সরষের তেল। সরষের তেলের সাথে ফোড়ন খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে আগে থেকে যে আমের মধ্যে মশলা মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে এই ফোড়ন ঢেলে দেবো। তারপর ফোড়ন খুব ভালো করে আমের সাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আরেকটি অত্যন্ত টেস্টি আমের আচার। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে চটপট আমের আচার তৈরি করা যায় আর খেতেও হয় অত্যন্ত টেস্টি। আর এই আমের আচার রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই, কাঁচের বয়ামে রেখে ফ্রিজে স্টোর করে রাখুন আর যখন ইচ্ছে হবে তখনই বার করে খান। এই আমের আচারের 2টো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন, আর কেমন হলো তা জানিয়ে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।